कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति जे भूरिदायनः। আজকে আমরা জামশেদপুর আশ্রমে এখানে আমরা রয়েছি, তাই এখান থেকে আমরা পাঠ করছি। আজকে কথামৃত পাঠ করবেন স্বামী প্রেমানন্দজি মহারাজ, সৌম্য মহারাজকে ও শ্রীযুক্ত পাশে রয়েছেন স্বামী সর্বমঙ্গলানন্দ অরুণ মহারাজ, ভুবনেশ্বর। স্মৃতি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগের সহিত কথোপকথন ও আনন্দ উৎসব নিমন্ত্রণ। 3-4টার সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে বড় ভালোবাসেন। ব্রাহ্ম ভক্তগণ বৈকালে কত আনন্দ করিতে করিতে সবার শিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। স্মৃতি পাইকপাড়ার নিকট, কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে। উদ্যানবাটিটি মনোহর বলিয়াছি, স্থানটি অতি নিভৃত, ভগবানের উপাসনার পক্ষে বেশ বিশেষ উপযোগী। উদ্যান স্বামী বৎসরে 2 বৎসর মহোৎসব করিয়া থাকেন। এইবার শরৎকালে আর একবার বসন্তে এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ওই স্মৃতির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদেরকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনা যোগদান করিয়াছেন, আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তা প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে এবং তাহারা তাহার আনন্দ মূর্তি দেখিতে পাইবেন, তাহার হৃদয়ে মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন। তাই সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেব দুর্লভ হরি প্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে, কেহ লতা মণ্ডপ ছায়া কাষ্ঠা আসনে উপবিষ্ট, কেহ বা সুন্দর বাপির তটে বন্ধু সমবিবাহারে বিচরণ করিতেছেন। অনেকে সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানের প্রবেশদ্বারের পানের দোকান প্রবেশ করিয়া বোধ হইল যেন পূজা বাড়ি রাত্রিকালে যাত্রা হইবে। চতুর্দিকে আনন্দে পরিপূর্ণ। শরতে নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের বৃক্ষ লতাগুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ, জীব জন্তু, বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছে। আজকে হরষ সমীর বহে প্রাণী ভগবত মঙ্গল কিরণী। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময় শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি হাসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল। সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন। তিনি আসিয়াছেন। চারিদিকে লোকে তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে। সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠের মধ্যে বেদী রচনা হইয়াছে, সেই স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের 2 পার্শ্ববর্তী 2 ঘর, সেই ঘরেও লোক। ঘরের দ্বারদেশে উদ্গ্রীব হইয়া লোক দণ্ডায়মান। দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত, সেই সোপানও লোকে লোকাকীর্ণ। সোপানের অনতি দূরে 2-3টি বৃক্ষ পার্শ্বে লতা মণ্ডপ, সেখানে কয়েকখানি কাষ্ঠা আসন তথা হইতে লোক উদ্গ্রীব ও উৎকীর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ, মধ্যে পথ, বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে, যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এমন সব চক্ষু এককালে তাহার আনন্দ মূর্তির উপর পতিত হইল। যেমন যতক্ষণ নাট্যধারার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শক বৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয় কর্মে কথা কহিতেছে,
কেহ একাকী অথবা বন্ধুর সঙ্গে পদচারণ করিতেছে, কেহ পান খাইতেছে, অমনি সকলে সব কথাবার্তার বন্ধ করিয়া অনন্য মন হইয়া এক দৃষ্টি নাট্যরঙ্গ দেখিতে থাকে। অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী শতপটবিন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিয়া ছুটিয়া আসে। ভক্ত সঙ্গে সাহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন, বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে। শিবনাথ ও সকলের হাস্য। সংসারী লোকের স্বভাব নাম মাহাত্ম্য। যাদের দেখি ঈশ্বরে মন নেই, তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং রাসমণি কালীবাটির মন্দির সকল দেখো গিয়ে। সকলে হাস্য। আবার দেখছি ভক্তদের সঙ্গে হাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরের কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরের কথা বলছে, এদিকে এরা যারা বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিস ফিস করে বলছে, কখন যাবে কখন যাবে। তারা হয়তো বললে দাঁড়াও না হে, তাই টানবার জন্য গৌরনিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি। মাহাত্ম্য শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। যেমন কেউ বাড়ির সংসারে ঝাওড়া পড়েছে, হুঁশ নাই, আসবাবগুলো পুরনো ফিটফাট করবার চেষ্টা নাই। রজগুণের লক্ষণ আবার আছে, ঘড়ির চেন, হাতে দু তিনটা আংটি, বাড়ির আসবাবপত্র খুব ফিটফাট, দেয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি, বাইরে চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নেই। নানা রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনি সব। সংসারে তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এইসব। আর ভক্তি সত্য আছে, যে সত্যের সত্যগুণ আছে, সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রি ঘুম হয়, তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাত অন্ন পেলেই হলো। খাবার ঘটা নেই, পোশাকের আড়ম্বর নেই, বাড়ির আসবাবে জাঁকজমক নাই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না। ভক্তি রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে, সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা। সকলের হাস্য। যখন পূজা করে গরদে কাপড় পরে পূজা করে। একটা যেটা বলে দিই, যে এই দুজন মহারাজই কিন্তু ভুবনেশ্বরে থাকেন। আপনারা ভুবনেশ্বরে গেলে এই দুজন মহারাজকে চিনতে পারবেন। তা আচ্ছা, ওখানে কি গেস্ট হাউসে থাকার ব্যবস্থা আছে? আগে থেকে মেল করতে হবে। বলে দাও কি করতে হবে তাহলে। আগে থেকে মেল করলে ভুবনেশ্বরে ওখানে থাকা যাবে। কদিন বা কি? 3 দিন থাকা যাবে, মেল পাঠাতে হবে। আচ্ছা, bhubaneswar@rkmm.org। আচ্ছা, ফোন করার দরকার নেই, মেলেতেই হবে। ঠিক আছে। ওম নিরঞ্জনম নিত্যম পরমেশ্বরম রাম কৃষ্ণম শিবধামামহ।